আসসালামু আলাইকুম গাইস। এভাবে বাঁধাকপি রান্না করে দেখুন, সবুজ কালারটা চলে যাবে না এবং স্বাদটাও ঠিক থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। বাঁধাকপিগুলো প্রথমে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেওয়ার পালা। বাঁধাকপিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি কড়াই সিদ্ধ করে নেওয়ার জন্য নিয়ে নেব। বাঁধাকপিগুলো সেদ্ধ করতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, পানিগুলো বাঁধাকপি থেকে বের হয়েছে। এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিব। আমার বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একটি এক্সট্রা বাটিতে নিয়ে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি অয়েল। অয়েলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুনগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও সেম রসুনের মতো করে ভেজে নিব। এখন এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে না বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়েছি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিক্স করে ভালো করে রান্না করে নেব। এর উপর আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম এবং টমেটো কুচি। লবণ অ্যাড করছি। বাঁধাকপিগুলো রান্না হয়ে গিয়েছে। এভাবে বাঁধাকপির রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। সো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।